গুড মর্নিং সকলকে। যেমন আমাদের প্রতি বছর আপনারা দেখেছেন যে তাল আমরা বড় হতে দিই না, তার আগেই যখন কচি অবস্থায় আমরা পেরে নিই, সেই জন্যে সুরাইদাকে 15 দিন আগে বলা ছিল। আজকে ওনার সময় হয়েছে, এখন বাজে 6:30 মতো। এই সকালবেলাতেই পাতাগুলো ছেটে ছুটে ঠিকঠাক করে দেওয়া হয় যাতে শুকিয়ে গিয়ে নিচের দিকে না পড়ে, কারণ আমাদের যে রান্নাঘরের চালাগুলো আছে এগুলোর ওপরেই ঠিক গাছটা, আর তাল পাকলে ফটাফট করে পড়বে আর সব ভেঙে যাবে। এই গাছের তাল আমাদের রান্না করে খাওয়া অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে, তবে কচি তাল শাঁসটা আমাদের খাওয়া হয়। আজকে একদম জমিয়ে খাওয়া দাওয়া হবে। দিদি, ভাগনা, জামাইবাবু বাড়িতে আছে, তো সেক্ষেত্রে খুব সুবিধেই হলো যে একদম কচি তাল শাঁস কেটে কেটে খাওয়া হবে। হ্যালো, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, চেষ্টা করো ওই ভেতরটায় ফেললেই। কথা বলতে বলতে তোতনও চলে এসছে। যে তালগুলো ধূপধাপ করে পড়ছে সেগুলো সরিয়ে সরিয়ে দেওয়া হচ্ছে, না হলে আবার ওর ওপরে পড়ে সেগুলো আর কি সব ফেটে ফুটে যাওয়ার চান্স থাকবে। আর তারপর গোল তো পড়ছে আর এদিক ওদিক ছুটছে। তুমি সাবধানে কাটো, প্রচুর ভারী না? ফেলো। সকালের আকাশটা একটু অন্য ধরনের লাগছে, মেঘগুলো না খুব স্পিডে ছুটে যাচ্ছে। এবারে শাঁসটা ভালো হয়েছে। হ্যাঁ, তার মধ্যে আবার কয়েকটা দেখলাম যে হয়নি, যেগুলো পেরে দিলে হয়নি। হ্যাঁ, না ঝামেলার দরকার নেই, সে দেখো 15 দিন পর ওগুলো হয়ে যাবে, তখন আবার কে উঠবে? তোমাকে আর কোথায় পাবো? এই 15 দিন ধরে তোমার পিছনে ঘুরে তবে আজকে তোমার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল। তোমার সেই ইয়েতেই করো, কামারকুণ্ডু সাইডে? এখন কামারকুণ্ডু যায়নি, এখন চুনিডাঙ্গা যাওয়া হচ্ছে। হ্যাঁ চলো। এ দেখুন দু রকমের, এগুলো যেমন খুব ভালো হয়ে গেছে খাওয়ার মতো, আর এগুলো দেখুন, এগুলো রাখা যেত কিন্তু রাখলে আমাদের এখন হবে না। আর এই দেখুন এইখানে ডাঁই করা আছে তাল, এইগুলো সব ঠিকঠাক আছে। এখানে অনেকগুলো তাল পাতাও হয়েছে, তো ওই দিকটায় পড়েছিল, সেখান থেকে তুলে এখানটায় জড়ো করা হলো। সকালবেলা তোদের বিরাট খাটুনি হয়ে গেল। কেন বলো? তারপর সেই একটা রাবার টাইপের হয়ে যায়, বলো ঠেকরাবে কাটারি দিলেই। হ্যাঁ, এইগুলো দিয়ে আমাদের এখন রান্না হয়ে যাবে, শুকিয়ে নিলেই অনেক দিন। অনেক পাতা হয়েছে এখানটা, মানে উঁচু হয়ে গেছে, এখানটা তো নিচু, তবে পাতা দিয়ে ওপর পর্যন্ত হয়ে গেছে। গাছের যে নিচের পাতাগুলো ঝুল ছিল সেগুলো কেটে দিয়েছে, আর বাকি মাথার দিকের পাতা কয়েকটা আছে। যিনি গাছ কাটলেন সুরাইদা, ওনাকে জিজ্ঞাসা করলাম যে অসুবিধা নেই তো, পাতাগুলো পড়বে না? তা বললো না, যেগুলো কেটে দিয়েছি পড়ার মতো, আবার 1 বছর কোনো অসুবিধা নেই, তারপর আস্তে আস্তে পাতা বাড়বে, আবার ফল আসবে, দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই তো দেখুন না, এই যে গাছ, আর এই যে আমার হচ্ছে টালির সব জিনিসপত্র আর কি, তো এগুলো টালির ওপর পড়ে ভেঙেওছে। আমাদের প্রথম দিকে রান্নাবান্না যখন শুরু হয় এখানে, প্রথম দিকে বছর 2 খুব পড়ে ভেঙে, মানে এমন হয়েছে রান্না করতে করতে গাছ থেকে তাল পড়ে টালি ভেঙে, মানে বড় বড় তাল তো, অনেক বড় সাইজ, প্রচুর ভারী। এখানে ডব খেয়েছে মেঝেতে, ডব খেয়ে একদম হাঁড়ি বসানো ছিল, হাঁড়িতে গিয়ে ঠকাস করে এরকম ঠেকলো, আর একটু হলে মানে ডিসব্যালেন্স হয়ে গেছিলো। যাই হোক, ভারী ছিল, রান্নাবান্না কিছু ভাতটা যাও কিছু হচ্ছিল, তো সেইটা যা হোক করে আর কি সামলে গেল। সেইটা একদিন হয়েছে। তারপর আমরা তো ধরুন রাতের বেলা ঝড় বৃষ্টি হয়েছে, সেখানে তাল পড়ে সব ভেঙেছে, এরকম হয়েছে। তারপর থেকে আর কি সিদ্ধান্ত নিলাম যে পাকা তালের জায়গায় কচি তাল যদি খাওয়া হয়, খেতেও খুব ভালো লাগে। আর এমনি পাকা তাল খাওয়ার মতো এখানে আরও গাছ আছে এদিক ওদিক, সব পড়েই থাকে জলেতে। তো এই পুকুরে ধূপ ধাপ করে পড়ে, ওর গোড়ায় তাল গাছ আছে, খুব মিষ্টি। তখন থেকেই আমাদের গত বছর 3-4 হলো যে আমরা গত বছর তিনেক হচ্ছে আমরা এই তাল পেড়ে নিচ্ছি। সুরাইদা বাড়ি চলে গেল, 1 কাঁধি তাল শখ করে নিল। আমি হ্যাঁ নিয়ে যাও, আমাকে জিজ্ঞাসা করছিল যে নিয়ে যাবো, আমি হ্যাঁ নিয়ে যাও, কোনো চাপ নেই। তারপরে কথা বলতে বলতে আমি বলছি, সুরাইদা তোমার মতন কাজ এখনকার দিনে আর কে করে? বলছে আর কেউ সেরকম নেই, কারণ আমরা যখন খুঁজতে যাচ্ছি না কারা গাছে ওঠে আমাদের এখানে, তখন দেখছি আর সেরকম কাউকে পাওয়া যাচ্ছে না। গাছে ওঠার মতন ক্ষমতা বা ইচ্ছা বা কাজ, এটা মানে কারুর আপাতত নেই, আর কেউ চাইছেও না এইসব কাজ করতে। সুরাইদার ছেলে আছে আমি জানি, আমি জিজ্ঞাসা করছি, সুরাইদা তোমার ছেলে কি করে?
বলছে গ্রিলের আর কি ফ্যাক্টরি আছে, যারা গ্রিল টিল বানায়, তো সেখানে ওয়েল্ডিংয়ে ওখানে কাজ করে। এ থেকেই বোঝা যাচ্ছে নেক্সট জেনারেশন আর এই গাছে ওঠা টোটা এসব আর কাউকে পাওয়া যাবে না। তারপর তো ওই খড়ের চাল ছাওয়া এইসব জিনিসগুলো, যেগুলো যে মিস্ত্রিরা আপাতত আছেন শুধু তারাই, এর বাইরে কিন্তু আর কাউকে আশা করলে হবে না যে আর পাওয়া যাবে। তো দিনে দিনে এগুলো অবলুপ্ত হয়ে যাবে। তখন কি হবে, তখন এই গাছপালা যাদের অসুবিধা হবে তাদেরকে কেটে ফেলতে হবে। একটু আগে আপনাদের আকাশটা দেখাচ্ছিলাম যে একদম নীল আকাশ, মেঘ আস্তে আস্তে সাদা মেঘ তুলোর মতন আস্তে আস্তে সরে সরে যাচ্ছে। এখন প্রায় অন্ধকার হয়ে গেল। কোথা থেকে দেখুন কালো মেঘ চলে এলো। কই রে ব্যাটালিয়ান, এদিকে সব চলে আয়, তাল শাঁস খাবি। এবারে তালটা ঠিক টাইমে নামানো হয়েছে, একেবারে কচি কচি তাল, কচি শাঁস হবে। এর আগেতে যতবার তাল শাঁস নামানো হয়েছে, মানে একটু বড় হয়ে গেছিলো, তালগুলো একটু হালকা হালকা কালো হয়ে গেছিলো, তখন কি হয় শাঁসটা একটুখানি শক্ত হয়, মানে সেরকম শক্ত নয়, হালকা শক্ত। এটা কিন্তু একেবারে কচি, দারুণ লাগবে খেতে। আচ্ছা আচ্ছা, তাল শাঁস কাটতে শুরু করে আমি ঠিক টাইমে বললেন চলা। দিদিরাও কালকে এসেছে আর আজকে আমাদের তাল কাটা হয়েছে। প্রতি বছর বলে, ভালোই হলো এবছর দিদিরাও তাল শাঁস খাবে। আমি এই মনে করছিলাম যে তাল শাঁস খাবো। কাকুকে কদিন ধরেই বলা হচ্ছে, টাইম পাইনি বলে আসতে পারিনি, আজকে এসে গেল, কাটা হয়ে গেল। আপনারা ভাগ্য ভালো, যত খুশি তাল শাঁস খান। দেখতে পাচ্ছেন এক পাহাড় তাল, আর ওখানে 4টি আছে। আমাকে দিয়ে দিইনি, তাল কাটতে কাটতে খাওয়ার এটা সব আর অপেক্ষা করতে পারছি না। কোন সকাল থেকে সব থামিয়ে থুমিয়ে রেখে বেলা হলে খাওয়া হবে। মুড়ি টুড়ি খেয়ে সব এলো, একেবারে কচি, অল্প করে মুখের কাছে কাট হয়ে সব জল বেরিয়ে যাবে। হ্যাঁ, সব জলটা বেরিয়ে চলে যাবে। এবারে অনেক তাড়াতাড়ি কাটা হয়েছে প্রত্যেক বছরের তুলনায়, বলো? কাটবি তো, কিন্তু কেটে দে, কাটারিটা এতে রাখিস না, মাটিতে রাখিস না, বালি হয়ে যাবে। বালি হয়ে গেছে, দে দে দে, কাটিতে দে। তুই কাটিতে মাটিতে রাখছিস, কাটারিটা ওই কাঁদির ওপরে রাখবি, গেঁথে যেন মাটিতে রাখিস। এখানে ছুলে দে আস্তে করে, তবে তো খেতে পারবে। হ্যাঁ শোন, চামচ দিয়ে খাওয়া না রে, এখানটা শাঁসগুলো আছে, একটু বের করে দিবি তো। মাছের মতো এরম এরম করে কাটো, মা যেমন কাটে, তাই তো? ওদের কাটারি আলাদা, এই যে আমাদের ঘরোয়া কাটারি। ওদের কাটারে আরো ধার, জল বেরিয়ে যাচ্ছে না। যেগুলো সেই ডাব কাটার কাটারিগুলো, গুবলুকে দিয়ে শুরু কর। না গুবলু, এই যে চামচ চামচ না, চামচে করে এরকম করে তুলে তুলে শাঁসটা খাও। জামাইবাবু শুধু আসতে বাকি আছে, জামাইবাবু খানিকটা পরে আসবে, সকাল সকাল চান টান করে নিচ্ছে, ওই জন্য আমরা আগে চলে এসেছি। তারপর আমাদের রান্না বান্না শুরু হবে, তারপর কেটে বাড়ি নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, কটা একটা কাঁদি বাড়ি নিয়ে চলে গেলে বাড়িতে মোটামুটি সবাইয়ের হয়ে যাবে। আমরা এখানে একদম পেট ভরে, দিদি খুব ভালোবাসে, যার জন্য দিদি বলছে চল আগে যাই, তারপর তো জামাইবাবুর জন্য যা হয় হবে, পরে হবে। দিদি এসছে বলি আমরা এটা গাছটা ছাড়লো। হ্যাঁ আর কি, তুমি তো একবারে পাওনি, তিনবার, এই জন্য 3বার গাছ ছাড়ানো হলো। মানে তুই যেদিন এলি সেদিনই আর কি সুরাইদা চলে এসছে। এইবারে সব থেকে শাঁসটা ভালো। না, সেবারে তো লাস্টে কালো হয়ে গেছিল, পিছিয়ে কেটে দিলে হ্যাঁ, নিচে কোনো কালো হয়ে গেছে। আই দেখো আবার মাটিতে রেখে দিয়েছে। তোরা আর খুব ধরিস নি বাবু, ঠিক আছে? হ্যাঁ, করতে দে, মামা এই প্রথম এইসব করছে। প্রথম নয় তো, গাছটা কাটাই আচ্ছা দ্বিতীয় গুবলুর একটা গোটা খাওয়া হয়ে গেল। বুবলু আজকের হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে। হাত বাড়াস নি বুবু, হাত বাড়িও না, হাত বাড়িও না, কাটার দিয়ে কাটছে। হ্যাঁ, আর দ্বিতীয় স্থান কে? গুবলুর আজকে কে দ্বিতীয় স্থান কে অধিকার করলো? বুবলু তো না হয় প্রথম। এখন চলছে কম্পিটিশন চলছে, ও ছিটকে আসছে একদম, এরকম তাল শাঁস, রস ছিটকে আসছে। এইরকম তাল শাঁস একটা কাঁদি খাওয়া যাবে। ও এটা দেখি, একদম ওপেন করে দিয়েছি রে। দিচ্ছে মামা দিচ্ছে। বুবলুকে দাও, হ্যাঁ করছে। বলু খেয়ে ফেলি একটা। টান রে, আমরা তো আলাদা হয়েছি কেটে কেটে। এতগুলো আছে, তোমার একটা কাঁদি এখনো হয়নি, এতগুলো আছে। আইলে ফেলতে হবে। জয়ন্তী মঙ্গল কালী। ভদ্রকালী, এই ধসা বলতে মনে আছে?
ভদ্রকালী এও কপালিটাও বলছে কপালিনী হবে। তুমি জোগাতে পারবে না। খাচ্ছে সবাই তো হবে দেখ না হবে না, একটু কর। এখন আর জল একটু। বেরিয়ে যাচ্ছে তো করলে ও কিচ্ছু হবে না, আর একটুখানি কেটে দাও। কাঁচা তাল নামিয়ে আমাদের পাকা তাল পাওয়া যাচ্ছে না। ও কোনো অসুবিধা নেই। কৃষ্ণা এত খাওয়া হয়েছে আর নড়তে পারছি না। সে কি আর দুটো খান। এবার তোমরা খাও। বুবলু 3টে খেয়েছে, 3টে খেয়ে বললে আর খাবো না, এবার আমি খাচ্ছি। আমার আর তোদের কটা করে হলো? আমার 4টে চলছে। 4টে চলছে। কল্যাণের কটা কটা তাল? আর 3টে বাকি। 3টে। কল্যাণের 3টে চলছে। এই তো তুমি কেটেই যাচ্ছে আমার এই একটা দুটো। খাই না। কি তোদের হ্যাঁ কাটছে শুধু। দিয়ে যাচ্ছি তো জোগাতে হবে তো নাহলে। দিদি কটা খেলেন? 4টে। তো ওতন পুরো সুপারম্যান হয়ে গেছে। দিদিও 4টে খেয়েছে। খুব বলছিল যে ভালো কাটতে হবে না, লাগছে, কাটতে হবে না, কিন্তু এটা হচ্ছে। রান্না বান্না করতে হবে তো, আবার পরে খাবো। থাক এখন 1 সপ্তাহ ধরে খাওয়া হবে। আর দিদি, ও ঘেমে চান করে যাচ্ছে তো কখন ঘেমে চান করে যাচ্ছ? দিদি দাদা। দিদি দাদা কখন আসবে? তুমি এদিকে আসো। এবছর বুবলু সোনা খুব ভালো তাল খেয়েছে, আগের বছর ছোট ছিল অতটা খেতে পারেনি। প্রচন্ড গরম, এইমাত্র রান্না বান্না করে ফিরলাম, আর তাল শাঁস খেয়ে সবাই পেট ভর্তি, বলে একটু পরে খাবো। এখন বাজে 2টো। রান্না বান্না করে চলে এসেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেল। এবার খাবার দাবার সব রেডি করি, সবাইকে এবার খেতে বসাবো। এত তাল শাঁস খেয়েছে, বলছে আর খিদে পাচ্ছে না। ভাবুন তাহলে। বুবলু রোদ থেকে উঠে এসো মা, প্রচন্ড রোদ। এসে 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 এখানটা বসে আছে, একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা। আর বুবলু সোনা সেই তাল শাঁস খেয়ে বাড়ি চলে এসছে, এসে মাকে পায় না, তাহলে বলে একটু মা আদর করো সোনাটা। একটু রেস্ট নিয়ে রোদটা পড়তে দিদিরা বাড়ি চলে গেলেন সব বিকেল বিকেল। আর এখন এই যে বুবলু আর আমি রেডি হয়ে বেরিয়েছি, একটু হালকা কিছু কেনাকাটার আছে। আপনাদের একটা সুখবর দেওয়ার আছে, কালকে ভোর ভোর বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। খুব ভোর ভোর আমরা রওনা দেবো, মানে ইচ্ছা আছে একদম 4টের সময় বেরোনোর বাড়ি থেকে, তবে সময় মতো সেই জায়গায় আমরা পৌঁছাতে পারবো। একেবারে নতুন জায়গা। চলুন আমরা ঘুরে আসি, আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। তো চলুন, টুকটাক কিছু তো কেনা থাকি, বেড়াতে গেলে কিনে নিয়ে আসি। এখন ব্যাগ গুছানো আছে, অর্ধেকটা ব্যাগ গুছানো হয়েছে আর অর্ধেকটা বাকি আছে, এসে বাকিটা করবো। কোথায় গেল রে? বুবলু তার অপেক্ষা করতে পারছে না। বাপরে কি হাওয়া! এই যে বুবলু আটকে গেছে, আর খুলছে না। আয় আটকে গেছে, সে সেরকম হয়ে গেছে, দেখো ধুম করে আওয়াজ। আজকে সারাদিন বর্ণিতার বাবা গাড়ি নিয়ে ব্যস্ত ছিল, গাড়ি ধোয়াতে গিয়েছিল। গাড়ি তো কাদায় কাদা, কান্তির বিয়েতে সে ঝড় বৃষ্টির মধ্যে গেলাম, তখন থেকে সে গাড়ি পড়েছিল একেবারে কাদাতে। কি অবস্থা! আজকে ধুয়ে নিয়েছে, তো একটু চকচক করছে গাড়িটা। তো ধুয়ে বাড়ি এলো, দুপুরবেলা ভিডিও ছেড়ে। ওরও আজকে প্রচুর কাজ, আবার সন্ধ্যেবেলা ব্লগ ছাড়লো, দিয়ে এখন বেরিয়েছে, এসে আবার ওকে ভিডিও রেডি করতে হবে। চলো চলো, আর দেরি করে লাভ নেই। আকাশ থেকে একটুখানি মেঘলা একটু মেঘ লাগছে জানো। মেঘ এখন সন্ধে হলেই তো এরকম হচ্ছে। তারা দেখা যাচ্ছে। আছে আছে, এই তো তারা ফুটেছে তো, অসুবিধা নেই, অসুবিধা নেই। চলো চলো বন্ধু, চলো। বুবলু ঠিক আছে? কেমন লাগছে? তোমারও দিচ্ছে, দাঁড়াও তোমাকেও এটা দেবে। কেমন লাগছে? পুরোটা চাপা পড়ে গেলে ভালো লাগে না জানো। হ্যাঁ পুরুচা হয়ে যাচ্ছে আচ্ছা পড়ো, আর আরেকটা পড়ো। মানে রোদের জন্য। ভালোই লাগছে। এটা আবার কি বয়স্ক ব্যক্তি? এই বয়স্ক কি গো, এটা এবার রক অ্যান্ড রোল একটা, এটা আমার ভালো লাগছে। ভালো লাগছে এটা। হ্যাঁ এটাও তো ভুরু ঢাকা পড়ে যাচ্ছে। না না ঠিক আছে, তা হলো এটা অন্য অন্য রকম এলিয়ান টাইপের, দারুণ লাগছে। Alien লাগছে। না গো মানাচ্ছে সত্যি, পড়ো না অন্য অন্য রকম, অত চিন্তা কি আছে। আমি তো এইরকম পড়েছি বলো, শুধু খালি দেখবে এইরকম পড়েছি। না, যেন বুবলুর দিন আধার কার্ড রেশন কার্ডে যেন চেনা যায়। ইয়ে, কি হ্যাঁ, হ্যাঁ, সুন্দর আমার বুবলু সোনা। দেখি দেখি বাবার দিকে ঘোরা। দেখি আমাকে দেখাও। ইয়ে ইয়েস আস ওফ, ওয়াও, দেখি দাঁড়া একটু দাঁড়াও। এই তোমাকে আয়নায় দেখাচ্ছি, দেখো। দেখছো? দেখতে পাচ্ছ নিজেকে? এই দেখো, দেখেছো? ইয়ে ঠিক আছে তো, দেখা যাচ্ছে তো। দেখি ওটা ওটা তুলে দেবো পরে, দেখো হাত নাড়া দিয়ে দেখো। হ্যাঁ ইয়ে দারুণ লাগছে বুবলুকে। ঠিক আছে, সব পড়ে পড়ে দেখতে হবে তো। দেখতে পাচ্ছ তো দেখতে এটা? পাচ্ছ? দেখতে পাচ্ছ?
এইটা আচ্ছা ওইটা পছন্দ, ঠিক আছে, আর- ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখি দুধ আরো ভালো আছে দিদির জন্য আবার নিজের জন্য দিদির নেবে? জন্য কিনেছি শোনা, দিদির দিদির জন্য নেবে। এর আগে কেনা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে দিদির জন্য এই রে। কিনেছি। এটা আবার অন্যরকম একদম ঠিক আছে, চোখের জন্য একদম বেস্ট মানাচ্ছে এটা মানাচ্ছে, ভালো লাগছে। তুমি নাও না, হেবি সুন্দর লাগছে। সত্যি মুখে বড় লাগছে না এটা বড়ই দরকার। মুখের থেকে যেন বড় Sunglass। লাগছে বুবলু কেমন লাগছে আমাকে? চিনতে পারছো তোমার মাকে? এসআইআর এর নাম কেটে দেবে না তো? দেখে না একবার বুবলু, ভালো করে চেক করে। আমাদেরকে ভোরবেলা বেরোতে হবে তাড়াতাড়ি, না হলে ঘুম ছাড়বে না, ওই চশমা পরে আর ঘুমাবে গাড়িতে। হ্যাঁ, অনেক চশমা ঘাটাঘাটি করে কাকুকে অনেক বিরক্ত করেছি দিয়ে লাস্টে এইটা ফাইনাল হয়েছে। আর এই যে বুবলু সোনার হচ্ছে এটা, বুবলু সোনার পরে দেখি না, বর্ণিতা নিয়ে গেছে, বর্ণিতার বাবারও আছে চশমা, শুধু বুবলুর আর আমার ছিল না সানগ্লাস। দেখি। ওদিকে তাকাও, ওদিকে তাকাও। আছি মোটামুটি দলে আমরা 5 জন আর 3 জন, 7 জন, বুবলুকে না 8 জন। নালিকুল থেকে বন্দিপুর মার্কেট সব ঘুরে এসে এখন এই যে মদনের কাছে আমার ফুচকা খাচ্ছি। বলে গিয়েছিলাম যাস না, 2-4টে হলেও রেখে দিয়েছে। এসো বুবলু এসো। না না, ও বসে আছে, থাক না, ভালো জায়গা বসেছে। বিয়ে বাড়িতে গেছি ভাইয়ের বিয়েতে, আমার ফুচকা খাওয়া হয়নি। সবাই খেলো, আমি খাইনি। না, বসো বসো। খাও। আমার বড় মেয়েটা খুঁজছে জানো তোমাকে, বলছে বিয়ে বাড়িতে এসব টেস্ট হয় না, এসব মদন দা ছাড়া পারবে না। আমি সবারই দাদা, ওখানে বাপেরও দাদা, বউয়েরও দাদা, মেয়েরও দাদা। এবারে কিন্তু সব আলাদা আলাদা ব্যাগ করেছি, ঠিক আছে? হুম, তোমার জন্য একটা আলাদা ব্যাগ করেছি, তুমি শুধু বলো আমার জিনিস খুঁজে পাই না। এই যে দুটো মেয়ের এই বড় ব্যাগটা, আর এইখানে কালো ব্যাগটা তোমার, আর ওই সবুজ রঙের ব্যাগটা আমার, আলাদা বাহ। আলাদা করে নিয়েছি, ঠিক আছে? কোনো ঝামেলা নেই আর। না আমি আবার গুছিয়ে দিয়েছি। বাবারে তুমি গাড়িতে পরে নাও। 3টে ব্যাগ হয়েছে, আর একটা ছোট ব্যাগ হবে কিছু সাজবো, যেটা আমি নিয়ে নিচ্ছি আমার ব্যাগে, আচ্ছা, সাইড ব্যাগে নিয়ে নিচ্ছি। আর মাজন ব্রাশগুলো সকালবেলা নেবো, মনে করে নেবে। আর সাবান তেল শ্যাম্পু? এই যে ও এই যে এইটা, সব নিয়ে নিয়েছি। ঠিক আছে। ওটা তাহলে কোন ব্যাগটায় ঢোকাবে? দেখো এই তোমার ব্যাগটা খালি আছে, আচ্ছা আর ঠিক আছে, আমার একটা গামছা নিতে হবে। নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছো? হ্যাঁ, নিয়ে নিয়েছি সব। তোমার ব্যাগে তো সব তোমার জিনিস দিয়ে দিয়েছি আলাদা। ব্যাস, তোমার ব্যাগ অনেক খালি আমি ওরকম ওই ব্যাগ নিয়ে মুল্লুক চলে যাবো। দুটো বিছানার চাদর নিয়েছি, আর এই দেখো তোমার ব্যাগ আরো খালি, আর একটা বিছানার চাদর লাগবে? সে কি একটা লাগবে নিয়ে না, এমনি। এবারে আমাদের ট্রিপটা খুব ছোট, সেই জন্য খাবার দাবারের ব্যাগ করছি না, যা রাস্তায় মানে যেতে যেতে যা পাবো খেয়ে নেবো। আর ছোটোখাটোর মধ্যে একটা ট্রিপ, আর হঠাৎ করে আমাদের প্রোগ্রামটা হয়েছে, তো যার জন্য, নাহলে অন্য বাড়িতে অনেক খাবার দাবার নিয়ে যাওয়া হয় বুবলু বর্ণিতার জন্য, এবার আর নিচ্ছে না কিছু। শুধু পিসিমা ফোন করে বললেন যে একটা কর্নফ্লেক্সের প্যাকেট নিয়ে এসো, বুবলু খেতে ভালোবাসে, একটু দই কিনে দেবে, দই দিয়ে মাখিয়ে মাখিয়ে খেয়ে নেবে, ওই জন্য একটা প্যাকেট কিনে নিলাম, ব্যাস ওইটুকুনি। না তুমি ওই গাড়িতে লোড করো, ঠিক হ্যাঁ। ঠিক আছে? আমি এবার বাকি কাজগুলো গুছিয়ে নিই, সকাল সকাল তুমি শুয়ে গুছো আর আমিও গুছোই, তারপর দেখা যাবে কটার সময় কি না হচ্ছে। না তুমি তাড়াতাড়ি সকাল সকাল শুয়ে পড়বে। এই দেখো এই 9টা বাজে, তো আমার কাজ 9টা শেষ বাজে, তুমি করতে খেয়ে এখন আমার নিয়ে- 12টা বেজে যাবে মনে হয়। না অত রাত করো না, সকাল সকাল শো, তোমাকে গাড়িটা চালিয়ে নিয়ে যেতে হবে, ড্রাইভারকে ঠিকঠাক থাকতে হবে। আর ঠিকঠাক কোনোদিনই আগের দিন রাতে ঘুম হয় না। আমাদের এটাই হয়, ভোর আচ্ছা, ভোর ঠিক উঠতে আছে। হবে না। এখন রাত 12টা 15 বাজে, এখন গিয়ে আমার কাজকর্ম সব শেষ হলো। তাছাড়াও যে ব্যাগপত্রগুলো কৃষ্ণা তখন বের করে দিল, তো সেই ব্যাগপত্রগুলো এবার গাড়ির মধ্যে লোড করব। তারপর রাস্তায় যদি কোনো কিছু ধরুন প্রবলেম হয়, গাড়ি পাঞ্চার হয়ে গেল বা বিভিন্ন রকম ছোটোখাটো যে মেকানিক্যাল ইস্যু বা এরকম কিছু যদি হয় ইলেকট্রিক্যাল, তো যেগুলো আমাদের পক্ষে সম্ভব ঠিকঠাক করা, সেই ধরনের অনেক কিছু যন্ত্রপাতি আমার কাছে থাকে। এটা শুধু মানে এই গাড়ির জন্য বলে না, গাড়ি যখন ছিল না আগে থেকে এগুলো মানে আমার একটু কালেকশান করা একটু অভ্যাস। এই রেঞ্জ প্লাস বাকি যে টুলসগুলো লাগে আর কি, স্ক্রুড্রাইভার, টেস্টার, তারপরে টাই, আর কি বলবো, অনেক কিছু আছে, ফেভিকুইক, মানে বিভিন্ন ধরনের যে টুকিটাকি জিনিস, সেই সব জিনিসগুলো সব গোছগাছ করে নিয়েছি। এখনও কিছু বাকি আছে, তো সেইগুলোকে নিচ্ছি।
তারপরে এই ব্যাগপত্রগুলোকে গাড়ির মধ্যে তুললেই তবে আমার কাজ কমপ্লিট হবে, তারপর শুতে যেতে পারবো। আমাদের ঠিকঠাক করা আছে ওই 4:30 5টার মধ্যে বেরোনো। এবার দেখা যাক কটার মধ্যে বেরোনো হবে। চেষ্টা করব যত আর্লি মর্নিং বেরোনো যায় ততই ভালো। আর প্রোগ্রামটা আমাদের সেরকমভাবে ঠিকঠাক ছিল না, মানে প্রত্যেক বছরই কিছু না কিছু প্রবলেমের জন্য বিবাহবার্ষিকীতে আমাদের একটু আধটু গন্ডগোল হয়ে যায়। তো এবারে বিয়ে বাড়ি থেকে ফেরার পর কৃষ্ণার শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য আমাদের যেসব প্রোগ্রামগুলো টুকটাক ছিল সেগুলো সব ক্যান্সেল হয়ে গেছে। পুজো টুজো দিতে যাওয়া ছিল অনেক কিছুই, তো সেগুলো সব ক্যান্সেল হলো। আর এক জায়গায় আমাদের যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হলো। তো তারপরে হঠাৎ, হ্যাঁ আপনাদেরকে তো বলা হয়নি, দুজন কিন্তু আমাদের সঙ্গে গাড়িতে আরও থাকছে। আজকে বলছি না, কালকে একবারে যখন ভিডিও স্টার্ট হবে তখন আপনাদেরকে দেখাবো। তো একসঙ্গে আমরা যাব, দুটো গাড়ি যাবে, টোটাল আমরা 9 জন মতন যাব। আর এটা কিন্তু অনেক দূরে নয়, ছোটোখাটো ট্রিপ 2-3 দিনের জন্য। তো দেখতে থাকুন। আমি এখন এই কাজগুলো গুছিয়ে নিই, আগামীকাল জার্নির শুরু থেকে আবার ব্লগটা কাল সকালে স্টার্ট করব। আজকে এই পর্যন্তই, গুড নাইট।